নমস্কার, আমি শ্রী প্রণব আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি শুনলে অনেকেই চমকে যাবেন, অনেকেই অবাক হবেন, অনেকেই ভাববেন, অনেককে ভাবিয়ে তুলবে। এমন হতে পারে যাদের হার্ট দুর্বল, যারা সাইকো প্রবলেম আছে যাদের, তারা দয়া করে এই ভিডিওটি না দেখলেও পারেন। কারণ এমন এমন কিছু তথ্য এর মধ্যে দেওয়া আছে যা আপনি আটকে উঠবেন। আসলে এই সুন্দর পৃথিবী, কত সুন্দর সুন্দর গান বাজনা, কত কিছু কবি, সাহিত্যিক, লেখক সবাই কিন্তু রেখে গেছেন। এই সভ্যতা গড়ে উঠতে হাজার হাজার না লক্ষ লক্ষ বছর লেগেছে। আজকে আমরা মানব সভ্যতা এক সুন্দর জায়গায় পৌঁছে গেছি, যা আধুনিক সভ্যতা বা বলা যায় সর্বকালের সেরা সভ্যতা, সর্বাধুনিক সভ্যতা। এই সভ্যতা একদিন তো ধ্বংস হবে, এটা তো চিরাচরিত কথা, বা এটা আমরা ভাবি, এটা আমরা বলি, এটা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে যে একটা সভ্যতা একটা দিন হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু এই কথাটা একটা দিন শেষ হয়ে যাবে এটা তো সত্যি কথাই, এই সভ্যতা একটা দিন শেষ হয়ে যাবে। কিন্তু আপনার এই যে খেলনা খেলনা খেলনা, এই ধরুন আমার সঙ্গে আপনার ঝগড়া, আপনার পাশের বাড়ির সঙ্গে আপনার ঝগড়া, তার পাশের বাড়ির সঙ্গে ঝগড়া, গ্রামের সঙ্গে ঝগড়া, শহরের সঙ্গে ঝগড়া, ঠিক আছে। অনেক জায়গায় আমরা দেখি বাঁশ দিয়ে মারামারি করে, এটা দিয়ে মারামারি করে, ওটা দিয়ে মারামারি করে, হাতাহাতি করে, এটাও ঝগড়া। কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আজকের সমাজ ব্যবস্থা চলছে, আজকের দিন চলছে, আজকের সভ্যতা চলছে, মধ্যপ্রাচ্যে যা চলছে, আপনি জানেন এর ভয়াবহতা কি হতে পারে? আজকে না আমাকে খুব ভাবিয়ে তুলছে। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ, যার স্বল্প জ্ঞান, অথচ এই স্বল্প জ্ঞানে আমি চিন্তা করে দেখলাম যে এই যে যেসব চলছে, হিরোশিমা নাগাসাকি শহরে যা ঘটেছিল পারমাণবিক বোমা আজ থেকে কত 100 বছর আগে, তার পরিণাম যে ভয়াবহ, আজও সেখানকার মানুষ বুঝতে পারছে। ভয়ঙ্কর পরিস্থিতি। তাই কতটা বছর, কতটা 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 দিন পরেও তারা সেখানে সুস্থ জীবনযাপন করতে পারছে না। আজকের যে যুদ্ধ খেলা চলছে, আমরা লাইভে দেখছি, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, বেশ ভালোই লাগছে। আমরা দীপাবলি অনুষ্ঠানের সময় যে সমস্ত তুবড়ি উঠতে দেখি, হ্যাঁ, আকাশে রঙিন হয়ে যায়, লাল হয়, ধোঁয়া উড়ে, সেগুলো দেখি, সেগুলোর সঙ্গে অনেকটা আমরা মিলাবার চেষ্টা করছি, কিন্তু সত্যটা তা নয়। আচ্ছা, ধরুন আজকের সকালটা আপনি ঘুম থেকে উঠলেন, দেখলেন সেকেন্ডের মধ্যে আপনার আকাশ লাল, কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ধোঁয়া। সেই ধোঁয়ার গতি তীব্রতা এতটাই বেশি যে আপনার বাড়ি ঘর সমস্ত কিছু ধাক্কায় ভেঙে তছনছ করে দিল। আপনি অনেক নিরাপদে থেকেছেন, এসি ঘরে, খুব সুন্দর ঘর ভেঙে চুরমার হয়ে গেল। আপনি বাংকারের মধ্যে আছেন, তারপরে শুরু হলো বৃষ্টি, সেই বৃষ্টির সঙ্গে জল না পড়ছে কাদা। অর্থাৎ আমরা যে আবহাওয়াটাকে নষ্ট করে দিচ্ছি, আমরা যে পরিবেশকে নষ্ট করে দিচ্ছি, এই যে আকাশে আজকে তুবড়ি উড়াচ্ছি, এটা উড়াচ্ছি, ওটা উড়াচ্ছি, এতেই পরিবেশ দূষিত হয়, এতেই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এইসব নানান কিছু আকাশে গিয়ে হাজির হচ্ছে। আপনি জানেন তো যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি কী হতে পারে? যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো আকাশে উঠছে তার পরিণামটা কি হতে পারে? সেখানে কি বৃষ্টি হতে পারে? একটা সময় তো সেই উপরের জিনিসগুলো নিচের দিকে নামবে নাকি? আপনার সাধারণ ভাষা কি বলে, সাধারণ জ্ঞান কি বলে, সেগুলো তো নামা উচিত। তো নামতে নামতে দেখা গেলো সেগুলো কাদার মতো, আলকাতরার মতো, সেগুলো একটা পদার্থ ঝিরঝির ঝিরঝির করে গোটা আকাশ থেকে পড়ছে। সেগুলো আপনার শরীরে পড়ছে, মানে আপনি যন্ত্রণায় ছটফট করছেন, সাফোকেশন হচ্ছে, কারণ অক্সিজেনের পরিমাণ কমে যাবে। এবং সেই স্তর ভেঙে পড়তে 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 একটা সময় দেখা গেল বন, জঙ্গল, নদী সমস্ত কিছু স্তূপে স্তূপাকার হয়ে গেল। এই মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। মাত্র 24 ঘন্টা, 48 ঘন্টা সময় লাগবে এর পরিণাম, ভয়াবহ পরিণাম দেখতে। এই নিমিষের মধ্যে এই মানব সভ্যতা, এই সুন্দর সভ্যতা শেষ। কোথায় আল্লাহ, কোথায় ভগবান, কোথায় গড খুঁজে পাবেন না। এই সুন্দর পৃথিবী, আমরা মুখে সুন্দর বলছি, আমরা বলছি যুদ্ধ চাই না, শান্তি চাই, আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সুখে শান্তিতে থাকতে চাই,
তো আমরা সেগুলোর মধ্যে থাকতে চাই বটে, কিন্তু আমাদের অলক্ষ্যে যে বিশ্ব রাজনীতি, সেই বিশ্ব কূটনীতি রাজনীতি, সেগুলোর ধরা ছোঁয়ার বাইরে আমরা সাধারণ মানুষ। তো কাজেই আমরা তাদেরকে শুধু অনুরোধ করব, তাদের কাছে প্রার্থনা করব, তাদেরকে প্রণাম করব, বলবো যে দয়া করে এই সভ্যতাটাকে আরও দীর্ঘায়ু করে তুলুন। সুন্দর সভ্যতা সুন্দরভাবে চলতে দিন। মানুষের জন্যই সমস্ত কিছু। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী। যেখানে মানুষ নেই সেখানে যুদ্ধ নেই, যেখানে মানুষ নেই সেখানে বাজারঘাট নেই, যেখানে মানুষ নেই সেখানে অত্যাধুনিক কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই। কাজেই মানুষের জন্যই যখন সব কিছু, তাহলে এই মানুষকেই বাঁচতে দিন সুস্থভাবে। আমরা আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, যুদ্ধ নয়, শান্তি চাই, আর এই পৃথিবীকে সুস্থভাবে এই আগামী প্রজন্মকে বাঁচাতে চাই। আমরা আপনাদের কাছে হাত জুড়ে মিনতি করছি, দয়া করে এই যুদ্ধটা থামান, এই যুদ্ধটা থামুক, বিশ্বে শান্তি আসুক। চাই না আমরা তৃতীয় কোনো শব্দ শুনতে, তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা আমরা চাই না, এটা আমরা দেখতেও চাই না, এটা আমরা শুনতেও চাই না। এটা এটা আমাদের থেকে হাজার 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 লক্ষ 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 কিলোমিটার দূরে কোনো এক শব্দ তরঙ্গে ভেসে বেড়াক, কিন্তু চাই না এই সুন্দর পৃথিবীতে এই একটা বাজে শব্দ নেমে আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।